জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে তিনি লড়ছেন লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন হাদীর অবস্থা সংকটাপন্ন। এবং আজকে দুপুরে রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় হাদীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান মোটরসাইকেল আরোহীরা। এই ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ এবং তফসিলের ঠিক পরের দিন রাজধানীতে ঘটে যাওয়া এই গুলির ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ, চাঞ্চল্য। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শুক্রবার দুপুর 2:30টার কিছু আগে ঘটনাস্থল রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোড। সেই এলাকাতেই বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রওনা হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। এ সময় তার গতিরোধ করার চেষ্টা করে দুজন আরোহী সহ একটি মোটরসাইকেল। রিকশা না থামলে একেবারে কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় এরপর দ্রুতই তারা পালিয়ে যায়। চলন্ত অবস্থায় ফায়ার করে চলে গেছে দিয়ে, মানে কালভার্ট রোড থেকে ফকিরাপুর থেকে আসতেছিল। পরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন। পুলিশ বলছে কে বা কারা গুলি করেছে আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে চলছে পর্যালোচনা। ধারণা করছি এই রাস্তারই কোথাও তিনি গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা এখানে কিছু আপনারা দেখেছেন যে কিছু ব্লাড দেখা যাচ্ছে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গুলিবিদ্ধ হওয়ার পর হাদীকে সেই রিকশাযোগেই দ্রুত সময়ের মধ্যে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আশঙ্কাজনক অবস্থায় হাদীর মাথায় সিটি স্ক্যান শেষে দেখা যায় মস্তিষ্কে আঘাত করে গুলি। পরে জরুরি বিভাগে চলে অস্ত্রোপচার। চিকিৎসক জানান তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা টেম্পোরাল এরিয়া বলি, ওখানে ডান দিকের কানের উপর দিয়ে ব্রেনের মধ্যেই তো মানে গুলিটা ঢুকছে, মানে আশঙ্কাজনক। হ্যাঁ, লাইফ সাপোর্ট। সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাদীকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এদিকে হাদীকে দেখতে ঢাকা মেডিকেলে জড়ো হন স্বজন, সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এক পর্যায়ে ঢাকা মেডিকেল এলাকার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।